গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যে সারা দিনে আমার বেবিকে আমি কি কি খাওয়াই। তো শুরু হয়েছে সকালবেলার থেকে। সকালে এখন বাজে প্রায় 9:15, আর আমি আমার বাচ্চাকে সকালবেলা খাবারে দিই ডালিয়া। আমি 2 চামচ নিয়েছিলাম, যতটুকু পরিমাণে ও খায় আর কি, সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে ওটার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, মানে ও ল্যাকটোজেন খায় এখন, ওটাই 1 চামচ দিয়েছিলাম। আর এখন ওকে এটা খাওয়াচ্ছি। আর সব থেকে প্রথমে ও যখন সকালে উঠে 7:30 8টা, তখন ও যে আমাদের সঙ্গে কোনো সময় একটু রুটি বা একটু বিস্কুট এইসবই খায়। তারপরে আমি ওকে 9টা 9:15টার দিকে ডালিয়া খাওয়াই। আর তারপরে ও খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ও এখন 11:30টার দিকে উঠেছে। এখন ওকে একটা কলা খাইয়ে দিচ্ছি। যেহেতু ও ঘুম থেকে উঠলো, কলা খাওয়ার পরে ও আবার স্নান করবে, তারপরে দুপুরবেলা ওকে আবার ভাত খাওয়াবো। ও কলা খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু আজকে ও কলাটা খেতেই চাচ্ছিল না, মানে অর্ধেক কলাটাই খেয়েছে। এই যে আবার ওর লাঞ্চ রেডি করছি। আমাদের ভাত যে বানিয়েছিলাম সেটাই ওকে আমি খাওয়াই, যেহেতু ও পেস্টের খাবার বেশি খাওয়া পছন্দ করে না। আর এই যে আমাদের ভাত যে করেছিলাম সেইখান থেকে ওকে 2 চামচ ভাত দিয়েছি। আর আজকে মানে মাছ টাছ কিছু ছিল না, তো শিং মাছটা শেষ হয়ে গেছিলো, তার জন্য যে একটু আলু সেদ্ধ আর একটু মানে আমাদের জন্য যে মাছটা নিয়েছিল সেখান থেকে একটুখানি মাছ ওকে দিয়েছি। আর একটু ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর যদি ওর জন্য আলাদা করে করি একটুখানি ভাত, আর ও এমনিতেও পেস্টের খাবার খায়, মানে একদমই খেতে চায় না, এই খাবারটাই যেহেতু ও একটু খায়, তার জন্য ওকে এটাই দেই। এই যে ও এখন খাচ্ছে। আর ও খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিল, আর দুপুরবেলা ঘুমানোর পরে ও এখন উঠছে প্রায় 4:30টার দিকে। আর এখন ওকে একটা বেদানার রস করে দিচ্ছি। আর ও এই যে বেদানার রসও মানে একদমই খায় না। ও মানে এই দানা দানা যদি দেওয়া হয় ওকে, ও এটাই চাবিয়ে চাবিয়ে খায়, কিন্তু এটা দেওয়া তো বেশি ভালো না, এটা আমাদের বীজগুলো থাকে, আর এটা খেলে বাচ্চাদের পেট ব্যথা হতে পারে। তার জন্য এটা পেস্ট করে ওকে জোর করে খাওয়ানো হয়। আর যখন যে ফলটা ঘরে থাকে সেটাই ওকে বিকেলবেলার দিকে একটু খাওয়ায় দেই। আর এই যে মিক্সার গ্রাইন্ডে একটু মানে পেস্ট করে তারপরে চা ছাঁকনি দিয়ে ছেঁকে ওকে রসটাকে খাওয়াবো। আর বাচ্চা মানুষ মন মর্জি কোন সময় কোন খাবার পছন্দ হয়, মানে যখন মর্জি হয় তখন খায়, আর যখন ইচ্ছে হয় না তখন ও একদমই খায় না। আর এই যে দেখো ও কেমন মুখ ভেটকাচ্ছে, খাবে না। আর এদিকে ও ফেলায়ও দিয়েছিল, তারপরে পরিষ্কার করে ওকে আমি পাথালা মানে কুলে নিয়ে তারপরে ওকে খাওয়াইলাম। আর এই যে দেখো পায়ে পড়ছে, ও কিভাবে দেখছিল। চলে আসলাম আবার সন্ধ্যাবেলা। এখন বাজে প্রায় 6:30, আর 6:30টার দিকে আমি প্রত্যেকদিন ওকে সুজি খাওয়াই। তো সুজিটাকে 2 চামচ সুজি নিয়েছি, সুজিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে সুজিটা বানিয়েছিলাম।
আর এই যে ওর যে ফর্মুলা মিল্কটা সেটাই আমি নিয়েছি, গরম জলে একটু গুলে নিয়েছি। আর কোনো দিন তো সুজিটা বানিয়ে তারপরে উপর দিয়ে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে নিই। আর এই যে আজকে একটু গরম জল দিয়ে দুধটাকে গুলে তারপরে এই যে সুজিটাকে বানাচ্ছি। আর আমি ওর যে কোনো খাবারে আমি কোনো মানে বড় মানুষের মতন যেমন মিষ্টি দিয়ে দিলাম বা ঘি দিয়ে সুজিটাকে ভাজলাম, সেটা আমি করি না। কারণ ও যেহেতু বাচ্চা মানুষ, ওকে যদি আমাদের মতন রিচ খাবার খাওয়ানো হয় তাহলে কিন্তু পেটের অনেকটাই গন্ডগোল হতে পারে। আর বাচ্চা মানুষকে যতটুকু পরিমাণে যেমন মিষ্টি যদি বেশি দিয়ে খাওয়া, ও কিন্তু ওটাই শিখবে। তার জন্য চেষ্টা করি ওর খাবারে মিষ্টিটা একদমই অ্যাভয়েড করার। আর তোমাদের বাচ্চা যদি এমন করে যদি খাওয়া পছন্দ করে তাহলে কিন্তু এভাবেই দিতে পারো। আর যতটুকু মিষ্টি কম খাবে ততটুকুই কিন্তু ভালো। আর আমি ওর মিষ্টির জন্য মিশ্রি ব্যবহার করি, তাল মিশ্রি যেটা হয় সেটাই ব্যবহার করি। আর ও সব খাবারের মধ্যে সুজিটাই একটু পছন্দ করে। চলে আসলাম আবার রাত্রের খাবার নিয়ে। রাত্রেবেলা যেমন আমরা ভাত করি, 2 চামচ ভাত দিয়ে আবার ওই যে ফর্মুলা মিল্ক দিয়ে ওকে আমি ভাতটাকে খাওয়াই। আর যদি রুটি করি তাহলে একটুখানি রুটি আগে ভিজিয়ে রাখি, তারপরে একটু পেস্ট করে হাত দিয়ে পেস্ট করে নিই, তারপরে ওকে খাওয়ানো হয়। মানে ওর জন্য যে আলাদা করে এই যে মাছটা যেমন নেওয়া হয়, শিং মাছটা, মাংস টাংস এখন পর্যন্ত ওকে খাওয়াই না, ডিমটাও খাওয়াই না, যেহেতু ওর একটু অ্যালার্জি আছে চোখে।